খেলার খবর, মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতল বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে উত্তেজনা ছড়ানো ম্যাচে সাদা কালোদের 2-1 গোলে হারায় অস্কার ব্রুজেনের দল। এতে চলতি মৌসুমে ঘরোয়া ট্রেবল জয় হল কিংসের। বাঙালির প্রাণের খেলা যে ফুটবল, তারই নজির করলেন যেন ময়মনসিংহবাসী। 25,000 দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি কানায় কানায় পূর্ণ ফাইনালের মহরণ শুরুর আগেই। ম্যাচে জার্সি ও বাদ্যযন্ত্রে বসুন্ধরা কিংস এগিয়ে থাকলেও ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরাও পিছিয়ে নেই। খেলাতেও প্রথমার্ধে চলে পাল্টাপাল্টি আক্রমণ। তবে গোলে খেলা ফুটবলে প্রথম ডেডলক ভাঙে সাদা কালোরাই। বিরতির পর ম্যাচে 63 মিনিটে নাইজেরিয়ান মিডফিল্ডার ইমানুয়েল সান্ডের গোলে এগিয়ে যায় মোহামেডান। শিরোপা ধরে রাখার স্বপ্নে বিভোর মোহামেডান সমর্থকদের হতাশ হতে হয় খেলার অন্তিম মুহূর্তে এসে। 87 মিনিটে কিংসের মিগুয়েলের গোলে স্তব্ধ প্রতিপক্ষ শিবির। নির্ধারিত 90 মিনিটে খেলা শেষ হয় 1-1 সমতায়। অতিরিক্ত সময় প্রথমার্ধে যোগ করা মিনিটে জাহিদ হোসেনের প্লেসিংয়ে জয়সূচক গোলটি পেয়ে যায় বসুন্ধরা কিংস। এই নিয়ে শুরু হয় তুমুল উত্তেজনা। ফাউলের দাবি করে ম্যাচ রেফারির সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন মোহামেডানের খেলোয়াড়েরা। পরিস্থিতি স্বাভাবিক হলে 10 মিনিট পর শুরু হয় খেলা, কিন্তু ভাগ্য ফেরেনি মোহামেডানের। ঘরের মাঠে আরও একবার স্বপ্নভঙ্গ মোহামেডান স্পোর্টিং ক্লাবের। সেই সাথে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানে গড়ার রেকর্ড 12টি শিরোপার স্পর্শ করার সুযোগ হাতছাড়া করল মতিঝিল পাড়ার ক্লাবটি। অন্যদিকে বসুন্ধরা কিংস হারানোর শিরোপা ফিরে পাওয়ার পাশাপাশি এক মৌসুমে তারা ঘরে তুলল 3টি ট্রফি। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।